নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো বীরগাথা 5.0। বীরগাথা বিষয় নিয়ে আপনারা নিশ্চয় সবাই অবগত রয়েছেন। তো বীরগাথা 5.0 এর সাথে সম্পর্কিত কিছু কাজকর্ম স্কুল পর্যায়ে এই মুহূর্তে করণীয় রয়েছে। সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বীরগাথা 5.0 তে ছাত্রছাত্রীরা কিভাবে অংশগ্রহণ করতে পারবে সেই সম্পর্কিত একটি রূপরেখা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আশা করছি আপনারা সেটা দেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বীরগাথা 5.0 এর ক্ষেত্রে স্কুল রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে, কিভাবে ছাত্রছাত্রীদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলো অনলাইনে আপলোড করে দেওয়া যাবে, এবং সবশেষে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে সবার জন্য। যেহেতু আপনারা স্কুল পর্যায়ে এই কাজগুলো করবেন, সেই হেতু আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে। আমি আশা করব আপনারা সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসুন তাহলে আজকের ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, তো বীরগাথা 5.0 এর সাথে সম্পর্কিত সকল প্রকারের স্কুল পর্যায়ের অনলাইন কাজকর্ম করার জন্য স্ক্রিনে আপনারা বর্তমানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, আপনারা যদি বীরগাথা 5.0 সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইছেন তাহলে এই ওয়েবসাইট স্ক্রল করে আপনারা জেনে নিতে পারবেন। তো অবশ্যই ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর একবার স্ক্রল করে দেখে নেবেন। তো বীরগাথা 5.0 সম্পর্কে আপনারা এখান থেকে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। দর্শকগণ, চলুন এবার অনলাইন কাজকর্মগুলো কিভাবে করতে হবে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে দেখিয়ে দেব কিভাবে স্কুল রেজিস্ট্রেশন করা যাবে। তো স্কুল রেজিস্ট্রেশন করার জন্য ওয়েবসাইট খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করলে দেখবেন একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে সাবমিট ইওর এন্ট্রি। নিশ্চয় দেখতে পাচ্ছেন সাবমিট ইওর এন্ট্রি। তো এবার এটাতে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। পেজটির উপরের অংশে লক্ষ্য করুন, তো এখানে আপনাদের বলে রাখি, যদি স্কুল রেজিস্টার রয়েছে, আগে থেকেই রেজিস্ট্রেশন ইতিমধ্যে করা হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওটিপির মাধ্যমে বা পাসওয়ার্ডের মাধ্যমে স্কুল লগ ইন করা যাবে। আর যদি স্কুল এখনো পর্যন্ত রেজিস্টার করা হয়নি, রেজিস্ট্রেশন করা হয়নি, সেই ক্ষেত্রে স্কুল রেজিস্ট্রেশন করতে হবে। তো সেটা করার জন্য স্ক্রল করে একটু নিচে গেলে দেখবেন একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে রেজিস্টার নাও। এই দেখুন, নিশ্চয় দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রেজিস্টার নাও। তো এবার এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে। এই পেজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেখুন লেখা রয়েছে রেজিস্টার উইথ অ্যান ইমেল আইডি অর মোবাইল নাম্বার। নিচে কিছু তথ্য দেওয়ার দরকার পড়বে। কি কি তথ্য লাগবে এক এক করে আমি আপনাদের বলে দিচ্ছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে তথ্যগুলো লাগবে সেগুলো হলো, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যিনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন উনার ফুল নেম প্রথম এই বক্সে বসে দিতে হবে। নিচের এই বক্সে ইমেল আইডি অর্থাৎ একটি ভ্যালিড ইমেল আইডি লিখে দিতে হবে। তারপর এখানে কান্ট্রি দেখবেন অটোমেটিক্যালি লেখা রয়েছে। নিচের এই বক্সে ভ্যালিড একটি মোবাইল নাম্বার লিখে দিতে হবে। তারপর যিনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন উনার ডেট অফ বার্থ এখানে আপডেট করে দিতে হবে, ডেট, মান্থ এবং ইয়ার আকারে। নিচে দেখুন জেন্ডার সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, ক্লিক করে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। যদি রেফারেল কোড রয়েছে সেই ক্ষেত্রে সামনের এই বক্সে ক্লিক করে দিতে হবে এবং সেই রেফারেল কোড নিচের এই বক্সে বসিয়ে দিতে হবে। আর যদি রেফারেল কোড নেই সেই ক্ষেত্রে এটাতে ক্লিক করার আর দরকার নেই। তো তথ্যগুলো লিখে দেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। আগের পেজে যে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিয়েছেন সেগুলোতে ওটিপি চলে যাবে। ওটিপি দেখে দেখে কপি করে নিতে হবে এবং এই পেজের এই বক্সে প্লিজ এন্টার ওটিপি, এখানে ওটিপিটি বসিয়ে দিতে হবে এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিতে হবে। দেখুন মেসেজ চলে এসেছে,
মোবাইল কনফার্মেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড অন মাইগভ। তো এই মেসেজ আসার সাথে সাথে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর লগ ইন করতে হবে। এখানে দেখুন প্রথম বক্স ইমেইল অবলিক মোবাইল, এখানে ইমেইল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন উইথ ওটিপি এটাতে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। দেখুন আবারও রেজিস্টার্ড ইমেইল আইডিতে একটি ওটিপি চলে গেল। ওটিপি দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর নতুন করে এই পেজটি খুলবে। এই পেজে কিছু তথ্য দিতে হবে। কি কি তথ্য লাগবে আমি এক এক করে বলে দিচ্ছি। দেখুন লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস, এখানে কিছু ডিটেলস দেওয়া হচ্ছে। প্রথমে লেখা রয়েছে টাইপ অফ স্কুল বোর্ড, তো বোর্ড সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। ক্লিক করলে লিস্ট খুলবে, ভ্যালিড অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন নতুন করে আরো একটি অপশন চলে এসেছে, লেখা রয়েছে এন্টার ইউডেস কোড। তো উক্ত স্কুলের ইউডেস কোডটি নিচের এই বক্সে লিখে দিতে হবে। ইউডেস কোড লিখে দেওয়ার সাথে সাথে স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্টের নাম এগুলো অটোমেটিক্যালি দেখবেন লেখা চলে এসেছে। তারপর দেখুন লেখা রয়েছে স্কুল ম্যানেজমেন্ট। স্কুল ম্যানেজমেন্ট সিলেক্ট করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। নেম অফ দা বোর্ড সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। প্রিন্সিপাল নেম, নিচের এই বক্সে উক্ত স্কুলের প্রিন্সিপালের নাম বা স্কুল প্রধানের নাম লিখে দিতে হবে। মোবাইল নাম্বার অফ প্রিন্সিপাল নিচের এই বক্সে লিখে দিতে হবে। ইমেল আইডি অফ প্রিন্সিপাল নিচের এই বক্সে লিখে দিতে হবে। তো তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে, নো চেঞ্জেস অবলিক মডিফিকেশনস উইল বি পারমিটেড আফটার সাবমিশন, আর ইউ শিওর টু প্রসিড। যদি সবকিছু ঠিকঠাক থাকে, শিওর থাকেন, তাহলে ওকেতে ক্লিক করে দিতে হবে। তথ্যগুলো সাবমিট হয়ে গেল। তো এর সাথে স্কুল রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হলো। এবারে দেখে দিচ্ছি আপনারা কিভাবে ছাত্রছাত্রীদের অ্যাক্টিভিটিস গুলো অনলাইনে আপলোড করে দিতে পারবেন। তো এই কাজটি করার জন্য শুরুতে ক্লাস ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলে অপশন খুলবে, এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। ক্লাস ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখবেন একটি ফর্ম খুলে যাবে। তো এই ফর্মটি ফিল আপ করতে হবে। কি কি তথ্য লাগবে এক এক করে বলে দিই। শুরুতে আছে অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলে যাবে, এখানে দেখবেন অপশন রয়েছে। তো এখান থেকে অ্যাক্টিভিটি সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো উক্ত স্টুডেন্ট যার হয়ে ডাটা এন্ট্রি এখানে করা হচ্ছে, সে কোন রিলেটেড অ্যাক্টিভিটি করেছে, এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন লেখা রয়েছে আপলোড অ্যাক্টিভিটি, এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ আপ টু 4 MB আপলোড করা যাবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই অ্যাক্টিভিটির ফটো বা পিডিএফ আপলোড করে দিতে হবে। তারপর আছে টপিক এখানে লিখে দিতে হবে, টপিকের নাম লিখতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ এখানে লিখে দিতে হবে। নেম অফ স্টুডেন্ট এই বক্সে লিখতে হবে। আপার আইডি অপশনাল আছে, প্রয়োজনে লেখা যাবে। তারপর আছে নেম অফ ফাদার অবলিক গার্ডিয়ান, এই বক্সে লিখে দিতে হবে উক্ত স্টুডেন্টের পিতার নাম বা অভিভাবকের নাম। ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে, ক্যালেন্ডার থেকে সঠিক ডেট অফ বার্থ আপডেট করে দিতে হবে। তারপর জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে ক্লাস, এখানে ক্লাসের নাম লিখে দিতে হবে। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পার্টিসিপেশন ফ্রম ক্লাস, যে ক্লাস সিলেক্ট করেছেন আগে ক্লাস ক্যাটাগরি, তো কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করছে এখানে লিখে দিতে হবে। তথ্যগুলো লিখে দেওয়ার পর এবং ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে, নো চেঞ্জেস অবলিক মডিফিকেশনস উইল বি পারমিটেড আফটার সাবমিশন, আর ইউ শিওর টু প্রসিড। যদি শিওর থাকেন তাহলে ওকেতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে তথ্যগুলো সাবমিট হয়ে গেল এবং নতুন করে এই পেজটি খুলল। তো একটি স্টুডেন্টের অ্যাক্টিভিটি আপলোড হয়ে গেল। তো পরবর্তী স্টুডেন্টের যদি অ্যাক্টিভিটি আপলোড করতে চান তাহলে আবারও এখানে দেখুন ক্লাস ক্যাটাগরি, এটাতে ক্লিক করে ক্লাস ক্যাটাগরি সিলেক্ট করে আগের দেখানো পদ্ধতি অনুসারে আপনারা সেই স্টুডেন্টেরও অ্যাক্টিভিটি অনলাইনে আপলোড করে দিতে পারবেন।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখে দিচ্ছি কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো যে যে স্টুডেন্ট পার্টিসিপেট করবে তাদের নাম এখানে স্ক্রিনে চলে আসবে। দেখুন, আমি একটি স্টুডেন্টের অ্যাক্টিভিটি অনলাইনে আপলোড করেছিলাম। তার ক্লাস ক্যাটাগরি, কি অ্যাক্টিভিটিতে পার্টিসিপেশন করেছে সেই অ্যাক্টিভিটির নাম, স্টুডেন্টের নাম, ক্লাসের নাম এখানে চলে এসেছে। ডান পাশে লক্ষ্য করুন, সার্টিফিকেট ডাউনলোড করার অপশনও এখানে চলে এসেছে। তো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড সার্টিফিকেট এটাতে ক্লিক করতে হবে। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আপনারা নিশ্চয়ই সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন। তো সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল। এটা হচ্ছে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন। এখানে উক্ত স্টুডেন্টের নাম লেখা রয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো এই সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার পর প্রিন্ট করিয়ে আপনারা পরবর্তী ব্যবহারের জন্য রেখে দিতে পারেন। দর্শকগণ, আজকের এই ভিডিওতে অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বীরগাথা 5.0 এর জন্য স্কুল রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে। তারপর দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ছাত্রছাত্রীদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলোর সাথে সম্পর্কিত তথ্যগুলো অনলাইনে কিভাবে আপডেট করে দেওয়া যাবে, এবং সবশেষে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম পার্টিসিপেশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করে নেওয়া যাবে। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা উক্ত কাজকর্মগুলো খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন, এই আশা রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।